এবং এই গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে রাজনৈতিকভাবে ন্যূনতম 10 বছরের জন্য নিষিদ্ধ করতে হবে। বর্তমান সরকারের প্রসঙ্গে দুটো কথা বলতে চাই। বর্তমান সরকার আমাদের হাবিবুর রহমান রিজু ভাই যেটা বলেছে, বাংলাদেশের ইতিহাসে এই রকমের প্রেক্ষাপট তৈরি হয় নাই। দল মত নির্বিশেষে এত ভিন্ন মত পথের মানুষ এইভাবে একটা সরকারকে সমর্থন করছে। কাজেই এই সরকারের প্রতি যে জনগণের প্রত্যাশা, সেটা পারদর্শী প্রত্যাশা, সরকারকে সেটি ধারণ করে কাজ করতে হবে। সরকারের জনভিত্তি না থাকলে সরকার ক্ষমতায় টিকতে পারবে না, রাষ্ট্র সংস্কার করতে পারবে না, জনগণের আকাঙ্ক্ষায় আগামী বাংলাদেশে যে সংস্কারের পথ, সেই পথে যেতে পারবে না। তাই সরকারকে বারবার আমরা স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদের শক্তি সামর্থ্য জনভিত্তি হবে রাজনৈতিক দলগুলো। এই নতুন রাজনীতিতে বিশ্বাসী গণঅধিকার পরিষদের মতো রাজনৈতিক দলগুলো আপনাদেরকে পূর্ণ সমর্থন এবং সহযোগিতা করতে চাই। পাশাপাশি আমি মনে করি বিদ্যমান সকল রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা আলাপ আলোচনা বোঝাপড়া থাকতে হবে। রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি হলে সেটা এই সময় আরো রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে। সরকার সেই বিষয়ে খেয়াল রাখবে। আমাদের পরিষ্কার কথা, আমরা যে গত 50 বছরে যে সুযোগ পেয়েছি রাষ্ট্র সংস্কার এবং এই যে মাফিয়া লুটেরাদের বিচার কোন রাজনৈতিক সরকার করে নাই, এই সরকারকে মাফিয়া লুটেরাদের বিচার করে দৃষ্টান্তে স্থাপন করতে হবে। গণহত্যাকারীদের বিচার করে ইতিহাসে দৃষ্টান্তে স্থাপন করতে হবে এবং এই গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে রাজনৈতিকভাবে ন্যূনতম 10 বছরের জন্য নিষিদ্ধ করতে হবে। তবেই আমরা আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যেতে পারবো। এই দুর্বৃত্তরা, গণহত্যাকারীরা যদি রাজনীতির সুযোগ পায়, আবার বাংলাদেশ সেই অন্ধকারে পতিত হবে। তাই সরকারের প্রতি আমাদের পরিষ্কারভাবে আমাদের দাবি এবং আহ্বান, আপনাদের প্রতি জনগণের যে সমর্থন রয়েছে, জনগণ আপনাদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার পথটা শুরু করতে চায়, রাষ্ট্র সংস্কার শুরু করতে চায়। এই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে চায়, মাফিয়ার লুটেরাদের বিচার নিশ্চিত করতে চায়। তাই আপনারা জনগণের সাথে সম্পর্ক স্থাপন করুন, জনগণের মনের ভাষাটা বোঝার চেষ্টা করুন।